পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক মুসলিম নাবালিকাকে ধর্ষণ ও খুনের এখনও চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শনিবারের ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনা, যার রেশ ছড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গে। উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হয় এক সন্দেহভাজন ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় মোতায়েন করা হয় পুলিশের বিশেষ ফোর্স ও আধা সামরিক বাহিনী। জানা গেছে, ধর্ষণের পর শ্বাসরোধে মেয়েটিকে হত্যা করা হয়। পরে তার বাড়ির অদূরে একটি পুকুরের থেকে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর কয়েকজনকে আটক করলেও স্থানীয় বিজেপি নেতারা তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভুক্তভোগী নাবালিকার স্বজনদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ ও বিধায়ক সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতারা। 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়। ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ফাঁসি হতে হবে এবং তার জন্য যেখানে যেখানে চিঠি লেখার আমরা লিখবো। তোমরা ঐক্যবদ্ধ থাকবে। তোমরা ছিলে বলে এই বিষয়টা এরকম ভাবে বেরিয়ে এসেছে। আজকে গোটা ভারতবর্ষ তাকিয়েছে এদিকে। এছাড়া সেখানে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ আরো অনেকেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বারুইপুরে যাওয়ার কথা রয়েছে। যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ। এদিকে এই ঘটনার পর রোববার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে চাইলে তাকে বাধা দেয় বিজেপি প্রশাসন। কিন্তু মমতাকে কালীঘাটে নিজের এলাকার বাইরে পুলিশ বেরোতে না দিলেও মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।